সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আম ডালের একটা রেসিপি। আজকে আম ডাল বানাতে লাগছে 5 ফোড়ন, তেজপাতা আর আম কুচিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের আম নিয়েছি, আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন একটু গন্ধ বেরোতেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আমি কিন্তু একেবারে নুন আর হলুদটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ রাখবে, যেহেতু আম একটু টক, তো পরিমাণ মতো যে যার ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু আমটা দিয়ে দেবে। আর আমার কিন্তু ডালটাও নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, তো আর একটু লবণ লাগবে ভেবে আর একটু দিয়ে দিলাম। আন্দাজ মতো দিতে হবে লবণটা। তো এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমটা তেলের মধ্যেই সিদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে এখন জল দেবো না, আমের মধ্যে নুন দিয়েছি, তো এইভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকাটা তুলে নিয়েছি, আমটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আর ডাল ঘুটুনি বা কিছু দিয়ে এটাকে আর কি গলে দিতে হবে না, মিশিয়ে দিতে হবে না, কিন্তু এটা এমনি একদম কড়াইয়ের সাথে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছি আমটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি। এর মধ্যে এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। তো দেখো এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন একটু ফুটতে দিয়ে দিতে হবে। তো ফোটার জন্য অপেক্ষা করছি। তো ডালটা আমার রেডি হয়ে এসছে। আমি কিন্তু ডালটা দেখো একটু দানা দানা আছে, আর ডালের মধ্যে একটু দানা দানা ভাব থাকলে ডালটা খেতে ভালো লাগে, মুখে একটু দানা দানা পড়লে। তো আমি সেভাবেই রেখে দিয়েছি। তো আজকে আম ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, আমিও তোমার পরিবারে চলে যাব। তো আগামী দিনে আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আগামী দিন আবার দেখা হবে। টাটা।